মালিকের সামনে হাজিরা করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় কষ্ট হবে। আজরাইল এবার আল্লাহকে ডাক দিয়ে বলবে, রে মালিক, আমার জান আজকে তোমার সামনে বের করতে হবে। এটা যদি আমি আগে থেকে জানতাম, আল্লাহ, আমি একটা মাখলুকের জানও কবজ করতাম না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আজরাইল, কোনো কথা চলবে না, জলদি করো, জলদি করো, আমার বান্দাগুলোকে আমি কবর থেকে উঠায়া দিব, হাসরের ময়দান কায়েম করে ফেলবো। ও আজরাইল, দ্রুত তুমি তোমার জানটাকে কবজ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার অর্ডার পালন করার জন্য বড় কষ্ট হবে। আজরাইলের প্রতিটা পশমের গোড়া থেকে বৃষ্টির মতো করে ঘামগুলো বের হইতে শুরু করবে। বলেন আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার আমার মালিক আল্লাহর সামনে নিজের হাত দ্বারা নিজের জান বের করবে। বের করে আল্লাহ তাআলার সামনে আজরাইল নিজের রূহটাকে হাজির করে দিবে। চলতেছে চলতেছে, দিন চলতেছে, হাজার হাজার বছর চলতেছে। কারণ নবী আমার হাদিসের ভিতরে বলছে, যেই ব্যক্তি সর্বশেষ ইন্তেকাল করবে, সর্বশেষ মারা যাবে, কেউ কমপক্ষে 40,000 বছর পর্যন্ত কবরের জগতে, বরজখের জগতের ভিতরে থাকতে হবে। কথা কোন কথা, ঠিক কি ঠিক না? আজরাইল জান কবজ করেছে, হাজার হাজার বছর চলতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আমি মালিক, এমন মালিক, আমি যেটা ইচ্ছা করি আমি ওটাই করে ফেলি। কোন বলার সাথে সাথে হয়ে যায়, ফায়াকুন বলার কোনো প্রয়োজন নাই। ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলার দ্বিতীয়বার ফায়াকুন বলার কোনো প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা কুন বলিয়া সমস্ত কুল কায়নাতের সমস্ত ফেরেশতাদেরকে জীবিত করবে। জীবিত করিয়া আল্লাহ তাআলা হযরতে ইসরাফিলকে ডাক দিয়ে বলবে, রে ইসরাফিল, ফাইদা নুফিকা ফিস সূরি ফালা আনসাফা বাইনাকুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসালুন। ও ইসরাফিল, এমন একটা সিংহের ফুৎকার তুমি দিয়া দাও,